শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে তো মনসা পূজা। তো সকালে উঠে রান্না করে সব কাজ টাজ গুছিয়ে তারপর স্নান করে এখন ঘরের পুজোটাও দিয়ে দিচ্ছি। তো এখন পুজোটা দিয়ে তারপর আস্তে আস্তে রেডি হয়ে যাবো। এই যে দেখো এর মধ্যে সব কিছু নিয়ে নিলাম, ধূপকাঠি, তারপর একটা ভোগ বাটি, এখানে আছে ফুল, বেলপাতা, আর যে কলাগুলি দুধ আনলে তারপর ওটার মধ্যে নিয়ে নেবো আর কি। আর এখানে যে ভোগটাও সাজিয়ে নিলাম। তো চলো এখন আমি রেডি হয়ে যাই। তো ওদের বাড়িতে বলেছে যে 9:30 থেকে 10টার মধ্যে পুরোহিত চলে আসবে আর কি, যেমন। নতুন বস্ত্র পরতে হয়, তো সেটা এখন নিয়ে নিলাম। সেটা কালকে আনা হয়েছে পুজো উপলক্ষে। বলেছিলাম একটু লাল রঙের আনতে, কিন্তু আনলো একটু গোলাপি কালারের। তো এই যে দেখো আমি একদম সাজুগুজু করে রেডি। তো দুধ আসার অপেক্ষা। তো দুধটা আসলে আমরা বেরিয়ে যাবো। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, যেতে সমস্যা হবে, কারণ বৃষ্টিতে আমার এমনিতে ভালো লাগে না। আর রাস্তাঘাটের অবস্থা তো জানো, এখন মনে হয় বৃষ্টি একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো চলো আবার পুজো বাড়িতে গিয়ে দেখা হবে। তো এখন এই যে দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম পুজো বাড়িতে যাওয়ার জন্য, কারণ মামামের পাপা ওদিকে যাবে। তো আমরা বললাম যে আমাদেরকে একটু নামিয়ে দিয়ে যাও, কারণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ভিজে ভিজে যেতে হবে। তো সেই জন্য রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, আর এত কিছু নিয়ে হেঁটে যাওয়াটা একটু অসুবিধা হবে। আর যদি না যেত তাহলে কিন্তু আমরা হেঁটে হেঁটেই যেতাম। তো ওদিকে যখন যাবে তো সেই জন্য আর কি বললাম যে তোমার সঙ্গে চলে যাবে। তো আমাদেরকে পুজো বাড়ির সামনে ড্রপ করে দিয়ে তো চলে গেলো। তো এখন আমরা পুজো বাড়িতেও চলে আসলাম। এই যে দেখো ঠাকুরটা কত সুন্দর। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু করন্ডিটা। তো করন্ডির মধ্যে সরি কি বলছি, ঘরটার মধ্যে করন্ডিটা রাখলো আর কি। তো এইটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম। অনেক বছর ধরে পুজো করছি, তো এবার প্রথম দেখলাম। তো দেখতে খুব ভালোই লাগলো। তো আরেকটা বাড়িতে এরকম দেখলাম, এবছরই দেখলাম। তো সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো এখন এই যে দেখো আমরা মামি বসে পড়লাম এখানে বেলপাতাগুলি ছাড়ানোর জন্য। আর এই যে পুরোহিত মশাই চলে আসলো দেখতে দেখতে। তো উনি ওদিকে কিছু কাজ সেরে নিচ্ছে, কিছু বলতে এই যে সব কিছু আয়োজন করে নিচ্ছে আর কি। আর আমরা যাচ্ছি এখন পুকুরে ঘট বড়ে আনার জন্য। তো পুকুরটা কিন্তু খুব সুন্দরই ছিল, কিন্তু এই যে বৃষ্টির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটা আর কি। তো এখন এই যে আগে পান সুপারি আবার তেল ভাসিয়ে তারপর ঘরটা বড়ে নেবে। তো তেলটা দেওয়ার পর যে রঙটা উঠে, আমরা এটাকে কাটাম বলি আর কি। তো এটা কিন্তু খুব সুন্দর করে হয়েছিল। তো চলো এদিকে দেখতে দেখতে ওরাও ঘট বড়ে নিল। এখন যাব ঠাকুর মশাইয়ের কাছে আর কি। তো উনি অপেক্ষা করছে আমাদের যাওয়ার জন্য, মানে ঘরটা বসানোর জন্য আর কি। তো দেখো বন্ধুরা, এই যে সব কিছু গুছিয়ে নিল ঠাকুর মশাই। তো এখন শুধু আমরা পুজোতে বড়ার অপেক্ষা। এদিকে দুধ টুধ সব কিছু বাটি বাটি করে ওদিকে সাজিয়ে দিল। আবার অনেকে দিল এই যে কলার ফুল নাকি বলে সেটার মধ্যে, কিন্তু আমি দিই বাটির মধ্যে। আমি সবসময় বাটিতে দিয়ে আসলাম, এবারও দিলাম। তো আমার দুধ ছিল এখানে 3টে বাটি, কারণ আমার একটা, আমার বাবার বাড়ির জন্য দিলাম একটা, আর একটা আমরা প্রসাদ হিসাবে নিই। তো সেটা এক বাটি দিলাম। আর এই যে দেখো বৃষ্টির কী অবস্থা, মুষলধারা বৃষ্টির জন্য কোনো কাজ ভালোভাবে হবে না। তো এখন পুজো তো বসে পড়লো। তো এখন এই যে ঠাকুরের সাথে একটু পুজোটা করে।
পুজো সম্পূর্ণ হয়ে গেল। এখন এই যে যোগ্যটা করবে, যোগ্যর পর আরতি করবে, তারপর আমরা অঞ্জলি নিয়ে নেব। আর ভেবেছিলাম যে অঞ্জলি দেওয়ার সময় ভিডিও করব, কিন্তু ভিডিও করতে পারলাম না, কারণ কীভাবে করবো বলে সবাই কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত আছে, কার হাতে আমি মোবাইলটা রেখে দিয়ে দেবো, তো সেই জন্য আর সেটা হলো না। তো ওদিকে পুজো টুজো শেষ, এখন আমি বাড়ি চলে আসলাম, আমি আর মামাম বাড়ি চলে আসলাম। তো এসে এখন ওকে প্রসাদ দিয়ে দেব। এখন মামামকে আগে খেতে দিতে হবে। এখানে মামামকে প্রসাদ দিয়ে সবার ঘরে ঘরেও প্রসাদ দিয়ে আসলাম। তো দেওয়ার পর বিকেলবেলা একটা বাড়িতে চলে আসলাম এই ঠাকুরটা দেখার জন্য। খুব ইচ্ছে ছিল আমার ঠাকুরটা দেখার জন্য আর কি। তো ঠাকুরটা দেখে আবার ওই পুজো বাড়িতে গেলাম দুধ কলা বাসানোর জন্য, কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইলটাও কারোর হাতে দেওয়ার মতো ছিল না। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই টাটা, বাই বাই।